স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আব্দুল হান্নান নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদ হিসেবে ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজেপির কাছে হস্তান্তর করেছে সীমান্তের বাসিন্দারা। স্থানীয়রা জানায়, সকালে সীমান্তে নিজের জমিতে কাজ করতে গেলে আব্দুল হান্নানকে বিএসএফ আটক করে। এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্তে বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ। তাকে ফিরিয়ে আনতে বিজেপি ও বিএসএফ এর মধ্যে আইনগত প্রক্রিয়া চলছে। ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ষাটোর্ধ্ব এক নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একাধিক ব্যক্তি। এ ঘটনায় বেলাল শিকদার ও নাসির মল্লিক নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। 15 বছর আগে স্বামী হারানো ষাটোর্ধ্ব এ নারীর জীবন কাটত ভিক্ষাবৃত্তি করে। রাতে ঘুমাতেন ঝালকাঠি সদর হাসপাতালের ফাঁকা বেডে। সোমবার রাতেও হাসপাতালের গাইনি ওয়ার্ডে আশ্রয় নেন এ নারী। এ সময় খাওয়ানোর প্রলোভনে তাকে বাইরে ডাকে অটোরিকশা চালক বিল্লাল শিকদার। পরে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বিল্লাল, নাসির সহ একাধিক ব্যক্তি। ভোরে আহত অবস্থায় ফেলে যায় হাসপাতাল প্রাঙ্গণে। অনেক দূরে নিয়ে গেছে। এবার একটা পোলের আবার এই উন্নয়ন লাগছে, এবার একটা পোলের পড়ুয়াইছে, এই এবার আবার একটা জঙ্গলের মধ্যে ধান দেয় থাকবো। আমি এত সিঙ্গেল চিল্লাই, এবার 2-5 ধরাই ধরি, মামা বলাই আব্বু বলাই কিছুতে ছাড়ে না। কান্নাকাটির শব্দে ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে অভিযুক্তদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করার কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। পুলিশকে যাবতীয় আমরা যে সহযোগিতা আমরা করব, আর এই যাতে আমাদের হাসপাতালে কোন স্টাফ বা কর্মচারীর জন্য গাফিলতি যে এর মধ্যে বের হয়, আমরা প্রয়োজনীয় সর্বোচ্চ আপনার বিধিমত ব্যবস্থা আমরা নিব। এ ঘটনায় আইনগত ব্যবস্থার কাজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে আমরা সাসপেক্টকে গ্রেপ্তার করেছি, তার নাম বিল্লাল, এবং সে জানিয়েছে যে তার সাথে আরেকজন ছিল। তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত আছে আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হাসপাতালের নিরাপত্তা ভেদ করে এমন পৈশাচিক অপরাধ সংগঠিত হওয়ায় ক্ষুব্ধ অন্য রোগীরা। অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি তাদের। সুলাইমান কবির, আরটিভি। শরীয়তপুরের জাজিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনায় মান্নান সর্দার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত 10 জন। সোমবার রাতে উপজেলার মুলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে যশোর শহরের মাইকপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে আসমাউল আলম নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতরাতে উপজেলার ভাতারিয়া এলাকায় ফজলুল হকের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় মৃগী নদীর ওপর সেতু নির্মাণ কাজ 3 বছরেও শেষ হয়নি। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা। এছাড়া সাম্প্রতিক পাহাড়ি ঢলে সাময়িক কাঠের সাঁকোটি ভেসে যাওয়ায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উত্তর ও দক্ষিণ খড়িয়া সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় 10,000 মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। শেরপুর সংবাদদাতার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। শেরপুরের শ্রীবর্দীতে 2023 সালের জুলাই মাসে প্রায় 3,88 লাখ টাকা ব্যয় 57 মিটারের নতুন সেতুটির নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রামের মেসার্স মোহাম্মদ ইউনুস অ্যান্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 2024 সালে জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয়দের অভিযোগ, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজ ফেলে রেখে চলে যায় সংশ্লিষ্ট ঠিকাদার। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। হাজার হাজার লোক পার আসা যাওয়া করে এইবারে ওপারে, কেউ কিন্তু পার হতে পারতেছে না। যেই ভোগান্তি ভুগতাছি আমরা 3.5 বছর ধরে এই ব্রিজ নিয়ে খেলা হইতাছে। পোলাবাই স্কুলে যেতে পারে না, আর বর্তমানে পোলাবাই তো অনেক সমস্যা করে ওই স্কুলে ঢুকে। এই ব্রিজটা না হওয়াতে আমরা চলাচল করতে পারছি না। এই সরকারের কাছে দাবি ব্রিজটা তাড়াতাড়ি হয়। বিষয়টি নিয়ে ঠিকাদারি কাজে দায়িত্বরত প্রতিনিধি রনকের সাথে যোগাযোগ করা হলেও তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে এলজিইডি কর্মকর্তা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে মূল সেতুর নির্মাণ কাজও আবার শুরু হবে। হঠাৎ করে অতিবৃষ্টির কারণে টোটাল এরিয়াটা সয়লাভ হয়ে যায়। সয়লাভ হয়ে যাওয়ার কারণে ওখানে আমরা কাজটা তখন আর করতে পারিনি। পানিটা একটু কমার পরেই আমরা এই কাজটা সম্পন্ন করবো ইনশাল্লাহ।
ঠিকাদার আমাদের কাছে কমিটেড। শুধু আশ্বাস নয়, সাময়িক কাঠের সাঁকো মেরামতের পাশাপাশি দ্রুত মূল ব্রিজের নির্মাণ কাজ শেষ করার জোর দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। রাত নামলেই বগুড়ার 4 লেন মহাসড়কগুলো যেন আকস্মিক দুর্ঘটনার আতঙ্ক। উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অনুমতিবিহীন এলইডি হেডলাইট ও ফগ লাইটের তীব্র আলোয় ঝাপসা হয়ে যাচ্ছে বিপরীত দিক থেকে আসা চালক ও পথচারীদের দৃষ্টি। এর ফলে মহাসড়কে বাড়ছে মারাত্মক সড়ক দুর্ঘটনার ঝুঁকি। বগুড়া শেরপুর থেকে জিন্নাহ খানের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। রাত নামলেই মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের অতিরিক্ত তীব্র আলোর বিচ্ছুরণ চালকদের জন্য এক নীরব ঘাতকে রূপ নিয়েছে। অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন এলইডি ফগ লাইটের আলো সরাসরি বিপরীত দিকের চালক ও পথচারীদের চোখে আঘাত করছে। এর ফলে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা হয়ে যাওয়ায় আকস্মিক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। আগে যানবাহনের হেডলাইটের ওপরের অংশে কালো রঙের প্রলেপ ব্যবহার করা হতো। বর্তমান সময়ে লাইটের আলোর উপর নিচ বা ওঠানামা করানোর জন্য সুইচের সঠিক ব্যবহার না থাকা এবং অনুমতিহীন ফগ লাইট ব্যবহারের কারণে এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। ফগ লাইট ইউজ করা, ডিজিটাল এলইডি লাইট, এই কারণে কিন্তু আমরা যারা বাইকার রয়েছি এরা যখন রাস্তায় থাকি তারা কিন্তু রাস্তায় দেখতে পারি না। এলইডি লাইটের উপর প্লাস্টিক, এই প্লাস্টিকটা মনে করেন আলোটা বিকরণ ঘটায় এবং এটা সরাসরি চোখের মধ্যে ঠিক আছে। বিআরটিএ কর্মকর্তার মতে ট্রাফিক আইন অমান্য করে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহারকারীদের বিরুদ্ধে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। ফগ লাইট, তারপরে হচ্ছে এক্সট্রা কিছু লাইট গাড়ির সামনে লাগানো, এটা আমাদের কাছ থেকে সম্পূর্ণ এখন নিষেধ। এক কথা যে আমরা ফিটনেস দিতে গেলে এগুলো আগে খুলতে বলি তাদেরকে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, চোখের রেটিনা ও কর্নিয়ায় মারাত্মক ক্ষত সৃষ্টি হয়ে অন্ধ হয়ে যাওয়ার মতো মারাত্মক ঝুঁকি তৈরি করছে এই তীব্র কৃত্রিম আলো। দীর্ঘ সময় যদি কেউ নীল আলোতে এক্সপোজড হয়ে থাকে সেক্ষেত্রে তার রেটিনার স্থায়ী ক্ষতি সহ দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার মতন মারাত্মক দুর্ঘটনা করতে পারে। আইনের কঠোর প্রয়োগ ও জনসচেতনতার মাধ্যমে কেবল এই সমস্যার সমাধান সম্ভব বলে মত উপজেলা নির্বাহী কর্মকর্তার। সেটা আসলে সচেতন করতে হবে এবং আমরা প্রয়োজনে এখানের যারা আমরা লোকাল হয়তো বাস মালিক সমিতি বা অটো তাদের সাথে আমরা বসতে পারি যাতে করে তারা অতিরিক্ত আলোটা ব্যবহার না করে। অতিরিক্ত ও অনুমোদনহীন আলোর এই তীব্র ঝলক আজ মহাসড়কে রাতের যাত্রাকে পরিণত করেছে চরম অনিশ্চয়তায়। প্রশাসন দায়িত্বশীল পদক্ষেপ না নিলে এই কৃত্রিম আলোই হয়ে উঠবে অসংখ্য মানুষের স্থায়ী অন্ধত্ব কিংবা মৃত্যুর কারণ। লিওন আজাদ, RTV। পাহাড় বেয়ে গড়িয়ে পড়েছে ঝর্ণার পানি, পাশেই আঁকাবাঁকা হ্রদ, একটু দূরে সমুদ্র সৈকত ঘেঁষে ছোটাছুটি করছে নৌকা। এমন সব দৃশ্যের দেখা মেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে। পাহাড়, ঝর্ণা ও সাগর হ্রদ সবকিছুই রয়েছে এই উপজেলায়। সীতাকুণ্ডের কয়েকটি ঝর্ণার মধ্যে অন্যতম সহস্রধারা, যার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন লাখো ভ্রমণ পিপাসু মানুষ। চট্টগ্রামের মিরসরাই সংবাদদাতার তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সীতাকুণ্ডর 6টি ঝর্ণার মধ্যে অন্যতম সহস্রধারা, যেখানে পর্যটকদের পাড়ি দিতে হয় না পাহাড়ি পথ। মেঠো পথ পার হয়ে পাহাড়ের পাদদেশে গেলেই শোনা যাবে ঝর্ণার কলকল ধ্বনি। পাড়ির ফুটায় যেখানে তৈরি হয়েছে কুয়াশার পর্দা, আর পাহাড়ের কোলে তৈরি করেছে হ্রদ। হ্রদের পানিতে নৌকায় ভেসেও যাওয়া যায় এই ঝর্ণার কাছে। সীতাকুণ্ডর বারইয়াঢালা ইউনিয়নের ছোট দ্বারকার হাট বাজারে নেমে রিকশায় যেতে হয় লবণাক্ষ পাহাড়ে। হ্রদ পর্যন্ত গিয়ে উঠতে হবে নৌকায়, এরপর সহস্রধারা ঝর্ণা। এত ভিউ পাবো আসলে কল্পনার বাইরে। আপনারা বন্ধু-বান্ধব নিয়ে আসবেন, খুব ভালো লাগছে। আপনারাও আসেন, আমার এখানে এসে ভালো লাগতেছে। আমার বন্ধু-বান্ধব যারা আছে তারা তো আসলাম, খুব এনজয় করতেছি। অনেক মজা হলো, ছবি তুললাম। আসলে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম ভিউ বা এর থেকেও মারাত্মক ভিউ আমরা পাচ্ছি। আপনারাও চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন। ঝর্ণা অনেক ভালো লাগতেছে, আপনারা আসবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে। সীতাকুণ্ড পর্যটন খাতকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটক বান্ধব করে গড়ে তোলা গেলে ভ্রমণ পিপাসুদের জন্য সুসংবাদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও যোগ করবে নতুন গতি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।